নতুন বছরের প্রথম দিন মায়াপুর ইস্কনে এক ভয়ঙ্কর জনসমুদ্রের আকার ধারণ করেছে। আর তারই মাঝে যা যা ঘটেছে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ এখন আছে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে। আর দেখতেই পাচ্ছেন সকাল থেকে কিন্তু মায়াপুরে কিন্তু ভক্ত সমাগম বেড়েই চলেছে, কেননা বছরের প্রথম দিন বলে কথা। আর প্রথম দিনে এতটা ভক্ত হবে এটা তো স্বাভাবিক ব্যাপার। আর আপনাদের দর্শন করাচ্ছি একদম ভোরের দিকে, যেমন আছে পার্ক সাইডে যেমন ভক্ত সমাগম বাড়তেই চলেছে, বেড়া বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড়টা কিন্তু আরও বাড়তে শুরু করেছিল। তো চলুন ঘুরে ঘুরে আপনাদের দর্শন করাই। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা আছি এখন ঠিক রাধা মাধব এবং পঞ্চতত্ত্ব মন্দিরের ঠিক সামনে। সেখানে ভক্ত সমাগম দেখতে পেয়েছেন কতটা ভিড় হয়েছে। আর মন্দিরে প্রবেশ করার জন্য লাইনটাও কিন্তু বেশ বড় ছিল, কেননা বহু দূর দূরান্ত থেকে মানুষ এবং ভক্তরা ছুটে এসেছে বছরের প্রথম দিন তারা ভগবানকে দর্শন করে এবং ভগবানের প্রসাদ গ্রহণ করে তাদের জীবনটাকে সার্থক করে তোলা, এবং বছরের আর 5টা দিন তাদের যেন ভীষণভাবে ভালো কাটে। প্রিয় বন্ধুরা, শ্রীধাম মায়াপুর এই শীতের মরশুমে বেশ জমজমট থাকে। দেখতেই পাচ্ছেন চারিদিকে যেমন রয়েছে ফুলের গাছ, তেমন রয়েছে অপরূপ সৌন্দর্যভাবে সাজিয়ে তোলা হয়েছে। ওই দূরে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে পৃথিবীর সবথেকে বড় মন্দির, যেটি কিন্তু আমাদের এই নবদ্বীপের নদিয়ার মায়াপুরে অবস্থিত এই বিশাল আকৃতির মন্দিরটি। তো প্রিয় বন্ধুরা, এই সাইড থেকে এখন আপনাদের একটু দেখে নিয়ে আসবো গাড়ি পার্কিংয়ের সাইডটা। দেখতেই পাচ্ছেন কত গাড়ি এসেছে। এই যে ভিউটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু সকাল তখন 8:30 বাজে, আর সেই সময়ের ভিউটা আপনাদের দেখাচ্ছি। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেমন আকার ধারণ করেছে বুঝতেই পাচ্ছেন। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের চ্যানেলে যারা নতুন অডিয়েন্স আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে রাখতে ভুলবেন না, কারণ আপনারা জানেন যে মায়াপুর ব্লগ মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানে সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে সঠিক সময়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। তো দেখতেই পাচ্ছেন এখন ওই স্থান থেকে আমরা চলে এসেছি মায়াপুর মন্দিরের যে প্রবেশ পথ, মানে 1 নম্বর গেট। আর 1 নম্বর গেটের দু সাইডে দুটো এন্ট্রান্স এবং মানে বেরোনোর জন্য একটা গেট থাকে, কিন্তু সেটা এখন কিন্তু পুরোপুরিভাবে খুলে দিয়েছে বড় গেটটা, কেননা এত ভক্ত সমাগম হয়েছে। ছোট গেটটার মধ্যে দিয়ে যদি আসে তাহলে প্রচুর চাপ হয়ে যাবে। শুধুমাত্র যে এই ছোট একটা গেট বা এই 1 নম্বর গেট এমনটা নয়, কিন্তু এই মন্দিরে প্রবেশ করার জন্য নামহট্ট গেটের থেকে শুরু করে আরও বেশ কয়েকটি গেট রয়েছে। সেই গেটগুলো দিয়ে কিন্তু ভক্তরা এখানে প্রবেশ করে। দেখতেই পাচ্ছেন কত বিদেশি ভক্ত এখানে এসে তারা গ্রন্থ বিতরণ করছে। এবার আপনারা অনেকেই বলে তারা নাকি এখানে এসে ব্যবসা করছেন। এটা অত্যন্ত মূর্খের মতন একটা কথা, তাই না বলুন? তাদের ওয়েস্টার্ন কালচারে তারা ডলার ইনকাম ছেড়ে তারা ভারতে এসে টাকা ইনকাম, তাও কিনা বুকস গ্রন্থ বিতরণ করে। কি অদ্ভুত একটা কথা। তো যাই হোক, নতুন বছরে সেই সব নিন্দা না হয় নাই বা করলাম। তো দেখতেই পাচ্ছেন কত ভক্ত সমাগম হয়েছে। আর আমি আছি ঠিক ভজন কুটিরের সামনে শ্রীধাম মায়াপুর ইস্কন গ্রাউন্ডের মধ্যে। চারি সাইড আজ এই ভিডিওর মধ্যে আপনাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। যেমন পার্ক সাইডটা দেখাবো, তেমন এই মন্দিরের চারিদিক, মন্দিরের ভেতরে রাধা মাধব মন্দিরে ভক্তরা কত সুন্দর নৃত্য কীর্তনের মধ্যে দিয়ে এই নতুন বছর উদযাপন করছে, সেগুলো প্রত্যেকটা জিনিসই আপনাদের দর্শন করাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো চলুন চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখা যাক। আর এখন আছি ঠিক 1 নম্বর গেটের এখানে। আর এখানে কিন্তু ভিড়টা বুঝতেই পাচ্ছেন, সকাল 8টা 8:30টার ভিউটা আপনাদের দেখাচ্ছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিউটা কেমন হতে পারে সেটা আপনারা তো ধারণাই করতে পারছেন না। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আপনারা অনেকেই শ্রীধাম মায়াপুরে আসার প্ল্যান করছেন, কেননা আমরা যে বাঙালি, আমরা বছরের আর 5টা দিনের থেকে এই যে শীতের মরশুমে আমরা কিন্তু ঘুরতে এবং দর্শন করতে ভীষণ পছন্দ করি। আর সর্বপ্রথম মাথায় আসে বাড়ির কাছে মায়াপুর এবং নবদ্বীপ। দেখুন, মায়াপুরে শুধুমাত্র ইস্কন মন্দির দর্শন করতে আসবেন, ঘুরবেন এটা নয়, কিন্তু ইস্কন মন্দির ছাড়াও এখানে রয়েছে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান, সেই সব স্থানও দর্শন করা উচিত। প্রিয় বন্ধুরা, এবার আপনারা অনেকেই কি করেন, মায়াপুরে আসেন, চারিদিকে ঘোরেন ফেরেন, দুটো খেয়ে বেরিয়ে যান, কিন্তু এটা করবেন না। মায়াপুরে আসলে অবশ্যই আপনারা গঙ্গায় স্নান করবেন, মন্দির দর্শন করবেন। স্নান যদি নাও করতে পারেন, গঙ্গাকে স্পর্শ করবেন। দেখুন, এগুলো হচ্ছে ধামের এক একটা মাহাত্ম্য। এগুলো না করলে আপনাদের এই ধাম দর্শন পুরোপুরিভাবেই বৃথা। তো প্রিয় বন্ধুরা, এই ধাম দর্শনের চারিদিকেই দেখতে পাচ্ছেন কত ফুলের গাছ মায়াপুরে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ, এগুলো কিন্তু আপনাদের দর্শন করার জন্য। অনেকেই আছে কি এগুলো মানে ছিঁড়ে নেয়। দেখুন, এগুলো হচ্ছে ভগবানের স্থানে এত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে, আপনি দর্শন করুন, ছবি তুলুন, কিন্তু দয়া করে ছিঁড়বেন না। তো আরও একটা কথা বলে রাখি আপনাদের, এই মন্দির চত্বরের মধ্যে রয়েছে অনেক সিকিউরিটি। কোনো রকম কোনো সমস্যা হলে আপনারা সিকিউরিটির সঙ্গে যোগাযোগ করবেন, কথা বলবেন, আপনার সমস্যার সমাধান
করার চেষ্টা করবে। দেখতে পাচ্ছেন একটা মাতাজি হুইল চেয়ারে করে ভগবান দর্শন করতে এসেছে। এবার অনেকেই আছে পায়ের সমস্যা আছে, তারা কেমনভাবে করবে? মন্দিরের মধ্যে কিন্তু হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে ঠিক রাইট সাইডে চলে যাবেন, একদম প্রথমে গিয়ে লেফট সাইডে দেখবেন সিকিউরিটি অফিস রয়েছে, সেখানে গিয়ে আপনারা কথা বলবেন, দেখবেন আপনাকে কিন্তু একটি হুইল চেয়ার দেওয়া হবে। এটা শুধুমাত্র আমি বলছি না, এখানে মাইকে বা এখানে যে সাউন্ড সিস্টেম রয়েছে সেখানে কিন্তু কন্টিনিউ এটা কিন্তু প্রচার করা চলছে। আর এই হাজার হাজার সিকিউরিটির মধ্যেও কিন্তু অনেক রকম অপ্রীতিকর ঘটনা কিন্তু প্রতিনিয়তই ঘটে চলে। দেখুন, কে ভালো মানুষ আর কে চোর সেটা তো জানা সম্ভব হয় না, তার সত্ত্বেও কিন্তু চারিদিকে সিসিটিভিতে মোড়া আছে। তো প্রত্যেকটা জায়গার তুলনায় মায়াপুর ইস্কন গ্রাউন্ডের মধ্যে অপ্রীতিকর ঘটনা সাধারণত খুবই কম ঘটে, কিন্তু তার মধ্যে দিয়েও অনেকের মানি পার্স, মোবাইল ফোন ইত্যাদি ইত্যাদি খোয়া যায়। তো এগুলো আপনারা একটু সাবধানে রাখবেন, না রাখলে কিন্তু আপনার কাছ থেকেও খোয়া যেতে পারে। তো প্রিয় বন্ধুরা, আরও একটি কথা আপনাদের জানিয়ে রাখি, অনেকেই আসেন আপনাদের কাছে অনেক লাগেজ থাকে, সেই লাগেজগুলো আপনারা কোথায় রাখবেন বুঝে উঠতে পারেন না। তো সেটা কিন্তু এই যে মন্দিরের লেফট সাইড এবং রাইট সাইড এবং প্রভুপাদ সমাধি মন্দিরের একদম সামনে রয়েছে লাগেজ কাউন্টার, সেখানে মোবাইল ফোন, আপনার লাগেজ এগুলো কিন্তু রাখতে পারেন। আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এই যে রাইট সাইডে যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কমিউনিটি এবং যারা মন্দির অথরিটি আছে তাদের প্রবেশ পথ। আর আপনারা অযথা এখানে ভিড় করে সিকিউরিটির সঙ্গে অশান্তি বা গণ্ডগোল করবেন না। দেখবেন ওই গেট দিয়ে অনেকেই প্রবেশ করছে, কিন্তু আপনাদের হয়তো প্রবেশ করতে দেয় না। তার পিছনে কারণটা বলে দিলাম, একমাত্র মায়াপুরে যারা ম্যানেজমেন্টের মধ্যে কাজ করছে তারা যদি প্রতিনিয়ত লাইন দিয়ে প্রবেশ করে তাহলে কিন্তু কাজের ব্যাঘাত ঘটবে এবং আপনাদের সঠিক সময়ে পরিষেবাটি ইসকন অথরিটি দিতে পারবে না, যে কারণে কিন্তু তাদের প্রবেশ পথ ওটা, তো ওটা দিয়ে কিন্তু তারা অতি সহজেই প্রবেশ করতে পারে। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, আর এই প্রভু যেটা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আমার চ্যানেলের একজন সাবস্ক্রাইবার, আমার সঙ্গে দেখা হলো, কথা বললো, আমার ভীষণ ভালো লাগলো। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা আসবেন দেখবেন বাড়িতে গিয়ে আপনারা অনেকে SMS করেন, প্রভু আপনাকে দেখলাম, কথা বলবেন, বিশ্বাস করুন আমার ভীষণ ভালো লাগে। আপনারা যারা শ্রীধাম মায়াপুরে এসে আমার সঙ্গে কথা বলেন আমার সত্যি খুব ভালো লাগে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখন আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি ঠিক যে প্রভুপাদ সমাধি মন্দিরের এন্ট্রান্স সেখানে, আর এখান দিয়ে কিন্তু প্রভুপাদ সমাধি মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারবেন। প্রিয় বন্ধুরা, এবার আপনারা অনেকেই বলেন যে মায়াপুর মন্দিরের মধ্যে প্রবেশ করার জন্য নাকি টাকা লাগে। দেখুন, টাকা লাগে না। লেফট সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিউজিয়াম, আর এই মিউজিয়ামের মধ্যে প্রভুপাদ সমাধি মন্দির মানে ইসকনের যিনি প্রতিষ্ঠাতা তার পুষ্প সমাধি মন্দির, এখানে তিনি বিদেশে গিয়ে কেমনভাবে তিনি প্রচার করেছেন, কীভাবে ইসকনটাকে আজকে স্ট্যান্ডে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তিনি তৈরি করেছেন, যেখানে গৌড়ীয় বৈষ্ণব পরিবার ছাড়া বহু দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ছুটে আসছে এই স্থানে। তো সেই সব লীলা ওখানে কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে ওই মিউজিয়ামের মধ্যে। সেই মিউজিয়ামে প্রবেশ করার জন্য একটা মূল্য ধার্য করা রয়েছে। আপনি মন্দিরের মধ্যে প্রবেশ করবেন, এই মিউজিয়ামের মধ্যে মানে এই প্রভুপাদ সমাধি মন্দিরের মধ্যে প্রবেশ করবেন, সেখানেও কিন্তু সব জায়গায় টাকা লাগে না, শুধুমাত্র মিউজিয়ামে প্রবেশ করার জন্যই টাকা লাগে। রাধা মাধব মন্দির মানে মেইন মন্দির যেটা আছে, যেখানে সন্ধ্যা আরতি এবং আপনাদের দর্শন আরতি যেখানে হয়, রাধা মাধব রয়েছে, নরসিংহ ভগবান রয়েছে, পঞ্চতত্ত্ব রয়েছে, সেখানে কিন্তু কোনো রকম কোনো অর্থ লাগে না। তো এবার আপনাদের বলে রাখি, এই জিনিসগুলো নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না, মন্দিরে প্রবেশ করার জন্য কোনো রকম কোনো অর্থ লাগে না। তো আপনারা আসুন, ভগবানকে দর্শন করুন, প্রসাদ গ্রহণ করুন, মানব জীবনকে সার্থক করে তুলুন। এবার আপনারা ভাবছেন যে প্রসাদ গ্রহণের জন্য তো টাকা লাগে। দেখুন, হাতে করে প্রসাদ নেওয়ার জন্য এখানে ফ্রিতে প্রসাদ দেয়, সারাদিনই চলে, সেগুলোকে আপনারা সেখান থেকে পেতে পারেন, সেটা হচ্ছে প্রসাদ। আর পেট ভরে যদি প্রসাদ পেতে চান সেটাও ফ্রিতে আছে, সেটা হচ্ছে অন্নদান কমপ্লেক্স। সেখানে সঠিক সময়ে গিয়ে কুপন সংগ্রহ করতে হয়, মোটামুটিভাবে 10টার মধ্যে গিয়ে ওখানে কিন্তু লাইন দাঁড়িয়ে কুপন সংগ্রহ করবেন। কুপন সংগ্রহ করে 12টার মধ্যে ওখানে কিন্তু ফ্রিতে পেট ভরে বসিয়ে প্রসাদ পাওয়ানো হয়। তার সুন্দর ভিডিও আমার চ্যানেলে কিন্তু পোস্ট করা আছে, আপনারা দেখে নেবেন। এছাড়া রয়েছে গদা ভবন, গীতা ভবন, সুলভ, নামহট্ট, এখানে কিন্তু বিভিন্ন টাকার বিনিময়ে কুপন পাওয়া যায়, সেখানে দুপুরের প্রসাদ এবং রাত্রেবেলার ডিনারও কিন্তু পাওয়া যায় সেই স্থানে। তার কাউন্টার আছে কিন্তু একদম ভজন কুটির মানে 1 নম্বর গেট দিয়ে আপনারা যখন প্রবেশ করবেন রাইট সাইডে দেখবেন লাইন দিয়ে দাঁড়ানো আছে বেশ কয়েকটা কাউন্টার, সেই কাউন্টার থেকে আপনারা কিন্তু প্রসাদের কুপন সংগ্রহ করতে পারেন। বারবার বলে রাখছি, সেই সমস্ত মিল সিস্টেম খাবারের জন্য আপনাদের কিন্তু টাকা দিতে হবে, অন্নদান কমপ্লেক্সে কোনো টাকা লাগে না। আর হাতে করে প্রসাদ পেতে হলে মন্দিরের পাশেই
খিচুড়ি প্রসাদ বা এই জাতীয় প্রসাদ কিন্তু প্রতিনিয়তই দিতে থাকে, সেখান থেকে আপনি কিন্তু পেতেই পারেন। এবার অনেকের ভাগ্যে হয়, অনেকের ভাগ্যে হয় না। যারা পান না তাদের দুর্ভাগ্য, করার কিছু নেই। কেননা এই বিশাল বিশাল লাইনে অনেক সময় আপনারা ভয় পেয়ে যান যে এত লাইন দাঁড়িয়ে আমরা প্রসাদ পাবো, তো এটা আপনাদের কাছে বিশাল একটা খারাপ লাগে। আর এই 1 জানুয়ারি থেকে শুরু হয়ে গেল, এখানে কিন্তু আপনারা টাকা দিয়ে খেতেও গেলেও প্রচণ্ড লাইন পড়বে, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আর আপনাদের যদি ধৈর্য থাকে তবেই আপনি কুপন সংগ্রহ করে প্রসাদ পাবেন, না হলে কিন্তু আগে থেকে বলে রাখছি কুপন আগে থেকে কাটবেন না। আপনাদের বারবার বলে রাখছি, প্রচণ্ড লাইন হয়, সেই লাইন ধরে যদি আপনাদের ধৈর্য থাকে তবেই কিন্তু আপনারা কুপন কাটবেন। তো প্রিয় বন্ধুরা, নতুন বছর আপনাদের ভীষণ ভীষণ ভালো কাটুক, সুস্থ থাকুন আপনারা, আর শ্রীধাম মায়াপুরে আসুন, দর্শন করুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়, হরে কৃষ্ণা।